গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে লাল চা আমি খাই সকালবেলা করে টোস্ট দিয়ে, তো টোস্টটা গোটাটাই ডুবে গেছে। তারপরে চা খাওয়ার পরে আমি চলে এলাম রান্নাঘরে এসে সব সবজি কেটে নিয়ে আমি রান্না করছি। তো আমি তখন বলছিলাম রান্নাঘরে যে আজকে আমাদের শেষ পালন করা অসুখ, আজকে আমি লাস্ট নিরামিষ রান্নাটা যে করছি, আমরা কি খেলাম কদিন, সেই রান্নাগুলো যে দেখিয়েছি, কিছু দেখায়নি। লাস্টের দিক আমি দেখাচ্ছি আমরা কি খেলাম 15 দিন। তো টমেটোর চাটনিটা তো প্রতিদিনই হতো, আর আলু সজনাটা হতো, আর মাঝে মধ্যে পনির টনির এগুলো হয়েছে। তো ওটা নাকি খেতে হয় না, তবুও আমরা খেয়ে নিয়েছি। যেহেতু আমাদের কাছে পিঠে না, দূরে, অনেক দূরে ওদের বাড়ি, যাদের বাড়িতে মারা গেছে তারা অনেক দূরেই থাকে। তো আমরা খেয়েছি, না খাওয়া না। তো বেশিরভাগটা আমার হাজব্যান্ড বলতো যে না, খেতে হয় না, যতটা পারবে নিরামিষই করো। তো যেহেতু রিম্পা আমার বড় ছেলে ছিল না, তো আমরা এরকমই শর্টকাটেই খাওয়া দাওয়া করেছি। 2 দিন ধরে শর্টকাটেই খাওয়া দাওয়া। তো টমেটো একবারে কেটে নিয়েছিলাম, সজনা আলু আর টমেটো দিয়ে ঝোল করব বলে, মানে রসা রসা টাইপের ঝোল, তো না রসা। তো ওর মধ্যে লবণ হলুদ দিয়ে সজনা আলুটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি কড়াইয়ে ছেড়ে দিয়েছি। আর পাশের কড়াইয়ে আমার টমেটো চাটনি হচ্ছে, ওটাও আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি টমেটোটা দিয়েছিলাম। আর আগেই আমি মটরের ডালও করে নিয়েছি। এবার কি হয়েছে যে আমি যে মটরের ডাল করেছি তাতেও আমাকে টমেটো দিতে হবে, আর যেটা সজনা আলু তরকারি করছি সেটাতেও আমাকে টমেটো দিতে হবে। তো এইসব টমেটো আগে দিয়ে ভাজলে তো অসুবিধা হয়ে যায়, ওই জন্য আমি একবারে টমেটো দিয়ে দিলাম, ওটার মধ্যে সেদ্ধ হয়ে গেল। আর ওই টমেটোটা কিছুটা আমি ডালে দিয়ে দিলাম, কিছুটা আমি সবজিতে দিয়ে দিলাম, যেগুলো কাঁচা কাঁচা যেটা সেদ্ধ কম হয়েছে সেটা আমি সবজিতে দিয়ে দিলাম, আর কিছুটা ডালে দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার সজনা আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। লাস্টে আমি টমেটোটা দিলাম, ওটা এর মধ্যে একটু কষে নিয়ে ওটাতে জল দিয়ে দিলাম, আর জল দিয়ে ওটাও হয়ে গেল। আর এইদিকে টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটাতে শুধু ফোড়ন করব, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, মানে কড়াইয়ে অল্প একটু তেল দেবো আর পাঁচফোড়ন দেবো, দিয়ে আমি ডালটা করে নেব। এই যে আমার টমেটোর চাটনি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ডালটাও ছোকা হয়ে গেছে, আর এদিকে আমার সবজিটাও হয়ে গেছে রসা রসা টাইপের। খেতে ভালোই লাগে, প্রতিদিন ভালো লাগে না, এক এক দিন ভালো লাগে। তারপরে নতুন ছাদে চলে এলাম, অনেক কাপড় কেচেছিলাম, তো কাপড়গুলো সব ক্লিপ দিয়ে রেখেছি, তবুও সব নিচে ছড়িয়ে ছিটিয়ে সব গোটাই ছাদে এত বাতাস, সব পড়ে গেছে। গোপালের যে শীতের যে জিনিসপত্র ছিল, অনেকগুলো জামা, তারপরে ও বালিশ, ওর তোষক সব ছিল, অনেক জামা কাপড় ছিল, সবগুলোকে কাচলাম। কেচে কিছু শুকালো, কিছু আবার একটু দেরি করে শুকাবে বলে। তো মোটা যেটা সেটা একটু শুকায়নি, একটু ভেজা আছে। তো আমি আবার ওটাকে ভালো করে মেলে দিলাম, নিচে জামা কাপড়গুলোকে উঠিয়ে, আর সোজা আমি চলে এলাম তুলসী